Welcome to a new video of my channel Get Set Go Advo। আর আজকে কোনো বিশাল দূরে কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি ব্যারাকপুরে আমার মাসির বাড়িতে। তো সকালবেলা বেরিয়ে গেছি বাড়ির থেকে, এখন আছি গল্ফ গ্রিনের এখানে। তো রাস্তাটা ভোরবেলা কীরকম লাগে ওটাই দেখানোর জন্যে ক্যামেরাটা অন করলাম। আজকে গুগল দেখাচ্ছে দিনে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি হবে, ওই জন্যে যতটা সম্ভব সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি। একটু লেট হয়ে গেছে, প্ল্যান ছিল 5টা নাগাদ বেরিয়ে যাব, কিন্তু ওই যা হয় আর কি, রেডি হতে হতে প্রায় 5:45 বেজে গেছে বেরোতে বেরোতে। তো যাই হোক, এখন যাচ্ছি গল্ফ গ্রিন দিয়ে শিয়ালদা হয়ে ব্যারাকপুরের রাস্তাটা ধরবো। তো বাকিটা আবার যেতে যেতে। সকালবেলা কিন্তু অনেকেই সিগন্যাল মানে না, আমি ভাবছি মানবো কি মানবো না। যেরকম এই ট্রাকটা মেনেছে, হ্যাঁ গিয়ে দাঁড়িয়েছে, আর আমি স্টপ লাইন ভায়োলেশন করবো না বলে স্টপ লাইনের উপরে দাঁড়িয়ে। এই মুহূর্তে আমি এসে গেছি পার্ক সার্কাস এরিয়ায়, আর পার্ক সার্কাস ক্রস করে এবার আমি এগোচ্ছি শিয়ালদা স্টেশনের দিকটায়। পার্ক সার্কাস যেটা আরেকটু পরে ভিড় ভাট্টা লোকজনে ভর্তি হয়ে যাবে, সেটা এখন ফাঁকা। আর এখন বাজে হচ্ছে 6:22, মানে 6:20 ধরে নেওয়া যায়। আর আমাদের এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল বা ইটিএ যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ, সেটা হচ্ছে 7:01। ধীরে সুস্থে চালাচ্ছি আর কি, বেশি টানছি না। প্লাস রাস্তা ফাঁকা হলেও, ভোরবেলা হলেও সিগন্যালগুলো মেনেই যাচ্ছি। 1 মিনিট করে বাড়ছে আর কি, এই যে গাড়িগুলো হর্ন মারছে আর দৌড়াচ্ছে, এইভাবে যাচ্ছি না, আস্তে আস্তেই যা, আমার তো তাড়া নেই। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, যে কোনো স্টেশনের কাছে আসলেই তাড়াহুড়ো, সবার তাড়া থাকে যাওয়ার। আর আমি বাইকের দিকে আর রাস্তার দিকে কনসেন্ট্রেট করছি বলে ম্যাপটা বেশি দেখছি না। ওই জন্যে আমার পিছনে যিনি বসে আছেন ওনাকে বলে দিয়েছি ম্যাপটা দেখে আমাকে বলতে, যদি কোথাও ডান দিক বা দিক নিতে হয়। তবে যতদূর জানি এখন ডান দিক বা দিক নেওয়ার কিছু নেই, এখন যা সোজা চলে যেতে হবে। আমরা বিটি রোড দিয়ে এসে এবার বড়নগরের দিকে যাচ্ছি। শ্যামবাজার পাঁচমাথা মোড়টা ক্রস করে সোজায় চলে এলাম বিটি রোডে। আর সকালবেলা ভোরবেলা রাস্তা সৌন্দর্য অসাধারণ লাগে। বাইকের স্পিড লিমিট আছে যদিও 40, আর আমাকে এখন যেতে হবে একদম সোজা, কোনো ডান দিক বা দিক কিচ্ছু দেখাচ্ছে না গুগল ম্যাপ, বলছে সোজা টানতে থাকে। এখন 15 কিলোমিটার এই বিটি রোড ধরে যেতে হবে, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। এইগুলোই ডেঞ্জারাস। এখনো 8 ঘন্টা 28 মিনিট। ঘড়ি বলছে যে আমরা আর 6 মিনিটের ডিস্টেন্সে আছি আমার মাসির বাড়ির থেকে। তো আমি ওই জন্য আস্তে 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 চালাচ্ছি, কারণ সামনে একটা গুগল ম্যাপ দেখাচ্ছে যে রাইট টার্ন নিতে হবে। তো ওই কারণে আমি লরির পিছন পিছন যাচ্ছি আস্তে আস্তে। আর এ তো একদম মানে ফুলের মতন বালি ছড়াচ্ছে, যেরকম পুষ্প বৃষ্টি হয় সেরকম বালির বৃষ্টি করছে। আর মোটামুটি গরম কিন্তু এখন লাগতে শুরু করে দিয়েছে। আচ্ছা।
আচ্ছা, গুগল বাবা বলছে 300 মিটারে তালপুকুর মেন রোডে ডান দিকে টার্ন নিতে, সামনে থেকে একটা রাইট টার্ন আছে, এই ডান দিকটা নিতে হবে। আরে গুগল বাবা রে, তুই একটা ভালো রাস্তা বল, ভালো রাস্তা বল। সাইকেল ফাইকেল যা যেখান দিয়ে লোকে হেঁটে যাও ওই রাস্তা দেখিয়ে দিচ্ছে। এটা বাইক ভাই, আমি হেঁটে যাচ্ছি না গুগল। হ্যাঁ, আর আমরা এসে গেছি, এই হচ্ছে আমার মাসির বাড়ি। এখন ওয়েট করছি, মাসি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল ওই গলির মুখটায়, কারণ অনেক দিন পর এসছি, ওই জন্য চিনতে পারছিলাম না। ওই যে আসছে। আরে আসো না, ওই যে ছেলেটা দই দুধ নিয়ে আসে তো, কিনে রাখলাম। মাসির বাড়ি পৌঁছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা ভাবলাম কাছাকাছি কোথাও একটু ঘুরে আসা যায়। তো মাসি বললো যে কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা আছে মঙ্গল পান্ডে পার্ক। বউকে বললাম যাবে, বউ তো এক কথায় রাজি, চেপে বসলো বাইকের পিছনে, আর ওকে নিয়ে আমি এগিয়ে চললাম মঙ্গল পান্ডে পার্কের দিকে। মঙ্গল পান্ডে ঘাট আর দেখাচ্ছে 5 মিনিট। Welcome to Barakpur Cantonment. মিটার আগে থেকে লেফট নিতে হবে। এখানে ডান দিকে আর্মি পাবলিক স্কুল। এখান থেকে বাঁ দিক। জায়গাটা কত সুন্দর, জায়গাটা কত সুন্দর। এই তো সামনে দেখাই যাচ্ছে। মঙ্গল পান্ডে পার্ক, মঙ্গল পান্ডে পার্ক। আচ্ছা, বাইক এখানে পার্কিং। বাইক পার্কিং পেয়ে গেছি। এই আমরা পৌঁছে গেছি মঙ্গল পান্ডে ঘাটে, কিন্তু ঘাট 6টা অবধি টিকিট কেটে যাওয়া যায়, বা মঙ্গল পান্ডে পার্কে টিকিট কেটে যাওয়া যায়। তো আমরা যখন এসেছি জাস্ট 5 মিনিট বাকি ছিল, ওই জন্য টিকিট কাটলাম না। পার হেড 50 রুপিস চার্জেস। 6টা অবধি খোলা পার্ক, আর 6টার পরে হচ্ছে মঙ্গল পান্ডের যে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টটা খোলা থাকবে 6টার পর থেকে। ওটার কোনো এন্ট্রি চার্জেস কিছু লাগে না। একটা শিব মন্দির আছে, আর ঘাট বন্ধ আছে এখন। ছটা অবধি ওদিকের ওই পার্ক আর ঘাট ঘোরা যায় খুব সম্ভবত, আমাকে একজন যা বললেন। 6টার পরে ঘাটে যাওয়া যাবে না।
বসবে? তো আমরা মঙ্গল পান্ডে পার্ক থেকে বেরোলাম। রেস্টুরেন্টের রিভিউ আমি পরে দেবো, বা এতেও দেওয়া যায়। মঙ্গল পান্ডের এখানে যে রেস্টুরেন্টটা আছে, নামটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই দিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া যায়? সোজা যেতে হবে? ওকে, থ্যাংক ইউ। ও সামনে গিয়ে বাদিক আছে, এই বাদিক। তো যে রেস্টুরেন্টটায় গেছিলাম মঙ্গল পান্ডে ঘাটের কাছে, খাবারগুলো আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ওভার প্রাইসড, এক্সট্রিমলি ওভার প্রাইসড। আর সেরকম বিশাল কিছু অপশান না দেখে আমরা একটা স্টিমড মোমো নিলাম, যেটার রিভিউ আমি দেবো মোটামুটি, যদি রেটিং বলা হয় আউট অফ 10 আমি বলবো 4.5। কারণ স্যুপটা একদম ভালো ছিল না, যে স্যুপটা দিয়েছিল মোমোর সাথে। মোমোটা আরও একটু স্টিমড হতো। তো যাই হোক, ওভারঅল খুব একটা যে ভালো লেগেছে আমার এক্সপিরিয়েন্স সেটা নয়, কিন্তু হ্যাঁ অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগলো। গঙ্গার পাড়ে বসে হাওয়া দিচ্ছিল সুন্দর, আর দুটো ছেলে মিলে ওখানে গিটার নিয়ে গান করছিল, যার জন্যে অ্যাম্বিয়েন্সটা আরও একটু বেশি ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, যেহেতু মাসির বাড়িতে আমার মামাতো ভাইরা সব এসছে, তো ওই জন্যে তাড়াতাড়ি ওখানে যেতে হবে। তার আগে একটু আমার ইচ্ছা আছে মুসাফির বলে যে দোকানটা আছে রাইডিং গিয়ার্সের, ওইখানটা একটু ঘুরে যাব। তা এখন ওই দিকেই যাচ্ছি, দেখে নেব যদি ওখানে সেরকম কিছু পাওয়া যায়। আমার ইচ্ছা আছে একটা রাইডিং গ্লাভস নেওয়ার, যদি গ্লাভসটা পাই ঠিকঠাক। যে আমার ফোন আবার অফ হয়ে যাচ্ছে এখানে লেগে, ধাক্কা লেগে। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাই, বোতামটা চাপ পড়ছে, ফোনটা অফ হয়ে যাচ্ছে। অন হোক। বাবা, এখানেও তো রাস্তা তো পুরো অফরোডিং। সামনে থেকে একটা রাইট টার্ন। এবারে বাঁ হাতে পড়বে। এই তো মুসাফির লেখা দেখতে পেয়ে গেছি। তো আজকে কিছু কিনলাম না, ওই জন্য আর ভিডিও ওখানে কিছু করলাম না। যেদিনকে যাব নেক্সট কিছু কিনতে, ওই দিনকে আরও অনেকগুলো জিনিসের ভিডিও দেখে নেব, করে দেখিয়ে দেবো যে কি কি নিচ্ছি আর কোনটার কীরকম দাম হচ্ছে। তো আমার রিজনেবল লাগলো দোকানটা, বিহেভিয়ার বেশ ভালো। জাস্ট দেখলাম, আমি বলেই দিলাম যে আজকে আমি নেব মনে করে আসিনি, আজকে জাস্ট কোটেশন নিচ্ছি, পরে একদিন এসে আমি নিয়ে নেব। তো ওদের কোনো আপত্তি নেই, বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন, মানে সব জিনিসগুলো বের করে দেখালো, কোনটা কি সুবিধা অসুবিধা সেগুলোও বললো। তো বিহেভিয়ার আমার বেশ ভালো লাগলো। আমি রেকমেন্ড করবো এই মুসাফির দোকানটায়। যারা যারা নর্থ কলকাতার দিকে থাকো তাদের তো খুব সুবিধা। আমার নেহাত এখানে আমি মাসির বাড়িতে এসছিলাম, তো ভাবলাম এত দূর যখন এসছি সবসময় তো আসা হয় না, একবার যখন এসছি একটু ঘুরেই যাই। মাসির বাড়ির থেকে বেরিয়ে এখন যাচ্ছি ছোট মামার বাড়ি। আর এই যে মাসির মেয়ে আরেকজন রাইডার এনফিল্ড নিয়ে বেরিয়ে গেছে চালাতে, আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। কারণ বাইক নিয়ে এখানে অ্যাকচুয়ালি প্রথমবার এসেছি, নর্মালি ট্রেনে বা মেট্রোতে করেই আসা হয়, তো বাইক নিয়ে এসেছি বলে এখানকার ভেতরকার রাস্তাগুলো চেনা নেই।
আমাদের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে চিনিয়ে। এটা একদম সেই পুরনো রাস্তা, যখন ছোটবেলায় ট্রেনে করে আসতাম, রিক্সা করে এই রাস্তায় আসতাম। কোনোদিন ভাবিও নি যে নিজের বাইক নিয়ে আমি এই রাস্তা দিয়ে আসবো। ও এই ফিলিংগুলো না, এটা আলাদাই, মানে অদ্ভুত লাগে। সামনে কোনো একটা ডান দিক দিয়ে গেলে দিদার বাড়ি ছিল, এই ডান দিকটা, এই ডান দিক গেলে হচ্ছে দিদার বাড়ি, এই ডান দিকটা গিয়ে সামনে ওই বাঁ দিকটা ঢুকতে হতো ওইখান থেকে। আর এইখান দিয়ে গেলে হচ্ছে মামার বাড়ি, যেখানে আমরা এখন যাচ্ছি। আমরা সবাই ওয়েট করছি। কই where is আরে বাবা রে, এটাকে রাখি। এই যে ভাই মামা বসে আছে। কাল সকাল সকাল বাড়ি চলে যাব, তাই আজ রাত্রিরে মিষ্টির বাড়িতে, মানে ছোট মাসির বাড়িতে স্পেশাল ডিনার। বৌঠানের রান্নাঘর, বৌঠানের, আচ্ছা বৌঠানের হেসেল এবং রান্নাঘর থেকে এসছে। একটা একটা করে প্যাকেট খোলা হচ্ছে। এখানে আলু পটল, ওখানে কি যে একটা পটল পোস্ত, এটাতে ডাল, ওখানে একজন এক বাটি বিরিয়ানি নিয়ে বসে আছে। ওইটা কি আছে? এটা কি জিনিসটা? এটা ভাত। আরে কতটা ভাত দিয়ে দিয়েছে আমার এখানে, হে ভগবান, हे हरि राम महाप्रभु, ये क्या हुआ? বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মাসির বাড়ির থেকে, মানে ব্যারাকপুর থেকে। আর গুগল বাবা তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই গলি সেই গলি দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না কোথায় যাব। এইবারে একদম সোজা রাস্তা। এই রাস্তা তো আসার সময় দেখিয়েছি, সুতরাং আর দেখানোর দরকার নেই, একই রাস্তা। বরঞ্চ একটু এনজয় করি চালানোটা। আবার সেই আগের রাস্তা, সেই ফ্লাইওভার, সেই ব্রিজ। যাওয়ার সময় যতটা ভালো লেগেছিল, এখন ফেরত যাচ্ছি এখনো সেম, দারুণ লাগে এই জায়গাটা দিয়ে চালাতে। এই সেতুটার নাম গুগল ম্যাপ থেকে বা কোথা থেকে দেখে বলতে হবে, আমার এক্সাক্ট মনে নেই এই সেতুটার নামটা এখন। আর সামনেই আছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, ওটা ক্রস করে আবার সেম রাস্তা শিয়ালদা হয়ে আমরা যাব আমাদের বাড়িতে। তো আমরা আপাতত শিয়ালদা ক্রস করে গেছি। এইবারে একদম সোজা রাস্তা মিন্টো পার্ক থেকে
লেকের দিকে যাব ভাবছি, যদি মহারাজ খোলা পাই একটু চা খেয়ে নেবো ওখানে। আর রাইডিং জ্যাকেট যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে সোলেসের থ্রিপ, এটা একটা মেস জ্যাকেট। তো এটার আমি একটা খুব অদ্ভুত একটা ভালো জিনিস দেখলাম, গরমে চালাচ্ছি কিন্তু যতক্ষণ চালাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না। মেস জ্যাকেট বলে বেশ হাওয়ার পাস হচ্ছে আর কি। তো তোমরা যদি কেউ গরমে রাইডিং জ্যাকেট চাও তো ইউ ক্যান গো ফর দিস ওয়ান, সোলেসের থ্রিপ। আর খুব একটা দামও না, 4850 বা 4950 এরকম কিছু একটা দাম। তো বাজেট কমের মধ্যে যদি কেউ খোঁজো তো দিস ওয়ান উড বি আ গুড চয়েস। আর রাস্তায় কুকুরগুলো মাঝে মধ্যে তেড়ে তেড়ে আসছে, জানি না কি প্রবলেম। এই হলো মহারাজা, যেখানে আমাদের চা খাওয়াটা হয়ে গেল। এইবারে ব্রেকফাস্ট অন্য কোথাও একটা গিয়ে বসো। মহারাজার চা খাওয়া শেষ, মহারাজ অ্যাকচুয়ালি, মহারাজা নয় মহারাজ। আর সামনে বাঁ দিকে আছে হচ্ছে মহারানী, এই সামনে বাঁ হাতে। তো এইবারে গরম লাগা শুরু হবে, রোদ উঠে গেছে, আর বেশি দূর নয়, এবার তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাব। শুদ্ধ মহারাজে দাঁড়ালাম চা খেতে, কচুরি বানাচ্ছে, এখনই খেতে ইচ্ছা করলো না, ভাবলাম আমাদের পাড়ার ওখানে একটা দোকান আছে, অনেকদিন ওখানে খাওয়া হয় না, তো ব্রেকফাস্টটা ওখানে গিয়ে করবো। আচ্ছা ছাপড়ি রয়ে গেল, কাট করে আমার বাঁ পাশেই হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। একটা টাইমে অনেকবার ভেবেছি যে এখানে এসে সকালে মর্নিং ওয়াক করব, সেটা আর হলো নি। এই যে সবাই মর্নিং ওয়াক করছে, এই যে আমাদের এই ফ্লাইওভার, লেক ফ্লাইওভার, এখানটায় যতবারই যায় এইটা দিয়ে বেশ ভালো লাগে। আমরা চলে এসেছি গল্ফ গ্রিন। তার মানে আমরা মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। আর ভিডিও আর বেশি দূর টানবো না, এমনি মানে ভেবেছিলাম যত ছোট করবো তত ছোট হয়নি, ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, তো ওই জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিই, আর টেনে লাভ নেই। তো বাড়ির কাছে পৌঁছেই গেছি অলমোস্ট। ওকে, তো আবার নতুন ভিডিও দেখা হবে, টাটা।